ওয়াশিংটনের কানেকটিকাট অ্যাভিনিউর হিলটন হোটেল, একই স্থান যেখানে ইতিহাসের অন্যতম আলোচিত হামলার শিকার হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানও। ১৯৮১ সালের ৩০ মার্চ এক বক্তৃতা শেষে হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। ঠিক সেই মুহূর্তেই হামলাকারী জন হিঙ্কলি জুনিয়র তাকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি ছোড়ে। গুলিগুলো সরাসরি না লাগলেও প্রেসিডেন্টের বুলেট প্রুফ লিমুজিনে আঘাত লেগে ছিটকে এসে তার শরীরে ঢুকে পড়ে। এতে তার পাঁজরের হাড় ভেঙে যায় এবং একটি ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ ১১ দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এই ঘটনায় হামলাকারী জন হিঙ্কলিকে মানসিকভাবে অসুস্থ বিবেচনায় আদালত নির্দোষ ঘোষণা করে, তবে তাকে ওয়াশিংটনের সেন্ট এলিজাবেথ হাসপাতালে কড়া নিরাপত্তায় রাখা হয়েছিল। পরে ২০১৬ সালে তাকে মুক্তি দেওয়া হয়। শনিবার একই হোটেলে বন্দুক হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হলেও ইতিহাসের কেন্দ্রে রয়ে গেছে সেই ১৯৮১ সালের হামলা, যেখানে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। ঐতিহাসিক ওই ঘটনার স্মৃতিচিহ্ন হিসেবে হিলটন হোটেলের পাশেই একটি ফলক স্থাপনা করা হয়েছে, যেখানে সংরক্ষিত রয়েছে সেই ভয়াবহ দিনের স্মৃতি। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১।